হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। বিষয় হচ্ছে, কথা বলার সময় খুব কম, হাতে সময় একদমই নাই। যে কারণে কিন্তু রানিং দৌড়ের ওপর গাড়ি রাখার পরেই কিন্তু রওনা দিছি। কারণ আপনারা জানেন যে গত এপিসোডে আপনারা যেভাবে দেখছেন, গত লাইভটায়, যে কোনো একটা কবরস্থানে, লাস্ট কবরস্থানে কিন্তু সেই যজ্ঞটা চলতেছে। তো আমরা কিন্তু সেই কবরস্থানের উদ্দেশ্যে কিন্তু আসছি এবং মানে বিলের মধ্যে আপনাদের বলছি যে এলাকাটা একদম গহীন নির্জন এলাকা। আশেপাশে যদি আপনি ক্যামেরা ধরে দেখেন তাহলে কিন্তু কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। বিরাজুলের পিছনের দিকে একটু ঘুরে দেখেন। তো মূলত কিন্তু আসছি, এখন আমাদের কবরস্থানটা খুঁজে বের করা লাগবে যে কোথায় সেই কবরস্থানটা। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, আপনারা হয়তো বা বলতে পারেন যে হাফিজ ভাই আপনি কি কারণে গেছেন। আমি কিন্তু আমার জীবনের মায়া ত্যাগ করে কিন্তু এখানে চলে আসছি। এটা কিন্তু আপনাদের বারবার বলতেছি, আমার জীবনের মায়া ত্যাগ করে কিন্তু এখানে চলে আসছি। বাদ বাকি যা কিছু আছে আল্লাহ তাআলা দেখবে। আর সর্বোচ্চ বড় কথা হচ্ছে, আমি আমার যতটুকু ক্ষমতা এবং আমি এখানে ঢোকার সাথে সাথে ইনশাল্লাহ যত যা কিছু হোক, সাহাবী হুজুর, দরবেশ হুজুর কিন্তু আছে। তো বিষয় হচ্ছে, বেশি কথা বাড়াবো না। আরিফ, জি ভাই। মানে তোমাদের কি কোনো ভয় লাগতেছে? না ভাই। যদি কোনো রকম কোনো ভয় লাগে, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু আমাকে বলতে পারো। না তোমরা যদি বলো যে ভাই আমরা আপনার সাথে যাব না, ভাই, প্রথম কথা আপনি আছেন, দ্বিতীয় কথা সাহাবী হুজুর আছে, দরবেশ হুজুর আছে, এখানে ঠিক কোনো আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে এখন বিষয় হচ্ছে, আমাদের বলছে যে আমরা আপনারা সোজা নেমে যাবেন। সোজা নেমে যাওয়ার পরে মানে এই কবরস্থানটা এমন একটা কবরস্থান যে ওই লাশটা দাফন করার পরে এই কবরস্থানে আর কোনো রকম কার্যক্রম চলে না। তার মানে কি কারণে বুঝতে পারছেন, যে একদম মানে পরিত্যক্ত অবস্থায় আছে, জায়গায় জায়গায় উঁচু, জায়গায় জায়গায় মানে লেভেল হয়ে আছে। কারণ ওই লাশটা দাফন করার পর থেকে আর কোনো মানে ওই জায়গায় আর কেউ কোনো সময় যাইতেই পারে না, এরকম একটা পরিবেশ। সেই জায়গা কিন্তু আমরা যাচ্ছি। আর আপনারা কিন্তু অনুরোধ করছেন যে হাফিজ ভাই আপনারা ওখানে যায়েন না, আপনারা অমুক কবিরাজে নিয়ে আসেন। আমি সর্বপ্রথম আগে যাচাই করতে আসছি যে আসলে আদৌ আমাদের সাথে বাস্তবে যে কথাগুলো বলছে সেই কথাগুলোর সাথে কতটুকু মিল আছে। হয়তোবা আজকে আমাদের শেষ লাইভ হইতে পারে, অথবা মানে ওখান থেকে বেঁচে ফিরবো নাকি এতটুকু কোনো ভরসা পাচ্ছি না। তো যাই হোক, মানে আমি আমার নিয়ে চিন্তা করতেছি না, আমার নিয়ে বিন্দু মাত্র টেনশন করতেছি না। আমি কিন্তু টেনশন করতেছি আমার সাথে যেগুলো আছে, মিরাজুল ভাই আছে, শাহেদ আছে, আরিফ আছে। আমার জীবনে হয়তোবা সর্বোচ্চ ভয়ানক কোনো কাজে আজকে হাত দিছি, সর্বোচ্চ ভয়ানক। কি কারণে হাত দিছি এর একটা অবশ্যই কিন্তু কারণ আছে, যেটা আপনারা গত লাইভে দেখছেন। তারপরেও যে কি ঘটবে না ঘটবে সেটা কিন্তু বলতে পারতেছি না। আসো, আমাদের যেভাবে বলছে সেটা হচ্ছে মানে আমরা বিলের বিলের মধ্যে নামছি। জি ভাই। আমাদের বলছে যে আপনারা বিলের মধ্যে নামতে হাতের বাম সাইডে, ঠিক আছে। তো বাম সাইডে বলতে আমরা কিন্তু মানে এখানে যে যে জায়গাগুলো আছে, এখন আমরা যদি এইভাবে দাঁড়াই তাহলে বাম সাইড এই সাইডে পড়তেছে। এই সাইডে পড়তেছে। হ্যাঁ। আর ডান সাইড এই সাইডে পড়তেছে। সোজা তো নেমে আইছি আমরা। কবরস্থান কি এটাই নাকি? ভাই বাঁশ ঝাড় তার ধার তো মানে কবরস্থান তো এরকমই মনে আচ্ছা হচ্ছে। আচ্ছা, আসো তো দেখি। বাঁশ বাগান। ঠিক আছে। তোমাদেরকে আমি যেভাবে বলছি, তোমরা কি প্রস্তুত আছো? জি ভাই। আমি যেভাবে বলছি সেটা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু বুঝতে পারছি কবরস্থান কিন্তু এটাই, কবরস্থান কিন্তু এটাই। আল্লাহু আকবার। এটাই কিন্তু কবরস্থান। মিরাজুল ভাই, জি ভাই। তোমাদেরকে আমি যেভাবে বলছি, রেডি আছো তোমরা? জি ভাই। একদম ধীরে। আমরা এখন যে অবস্থায় আছি এই অবস্থায় ঢুকতে পারবো না। তোমাদেরকে যেভাবে বলছি কাজটা তাড়াতাড়ি চালু করো, লাইটটা নাও। সাহাবী হুজুর যেগুলা বলবে, একজনও যেন কথার বাইরে কেউ না যান, একজনও যেন না যান। জি ভাই। ঠিক আছে ভাই। কারণ আমি আমার জীবনের দায়ভার আমি হয়তো বা বুঝাইতে পারবো, কিন্তু আপনাদের দায়ভার কিন্তু আপনাদের পরিবারের কাছে কিন্তু আমি কোনো কিছু বুঝাইতে পারবো না ভাই। জি ভাই। আমি কি করছি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছো? জি ভাই। শুরু করো। বিসমিল্লাহ বলে শুরু করো ভাই।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। বাবারে, জি হুজুর, বলেন। তোরা এখানে এসে কাজটা ভালো করিস নাই বাবা। হয়তোবা আমার কথা তোরা বিশ্বাস করিস নাই, কিন্তু আজকে জানি না আল্লাহ তোদের সাথে কি ঘটাবে। তবে যেটাই ঘটুক, আমি তোদেরকে যেভাবে বলবো, জি হুজুর। এর কথার বিন্দু মাত্র যেন বাইরে না যাস। জি হুজুর। যদি এক কদম যদি বাইরে যাস, তাহলে কিন্তু হয়তোবা তোদের মৃত্যু অবধারিত, এবং তোরা হাফিজকেও বাঁচাইতে নাও পারিস। তাই বলতেছি, তোরা যে কাজের জন্য আসছিস সেটা হয়তোবা আজকে স্বচক্ষে দেখতে পারবি, কিন্তু তোদের বাঁচার সম্ভাবনা খুব কম। যদি তোরা ভয় পাস, তাহলে সামনে কদম বাড়ানোর কোনো দরকার নাই। সমস্যা নাই হুজুর, আপনি হুজুর, আছেন। এখন আপনি আছেন, কোনো সমস্যা নেই। আমি তোদেরকে যেভাবে বলবো, বিন্দু মাত্র যেন এই এক কদম যেন তার বাইরে না যাস। জি হুজুর। মিরাজ ভাই, জি ভাই। হুজুর কিন্তু কাছে জায়গায় সবসময় সাবধান। জি, আপনারা সাবধানে যায়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিরাজ ভাই, জি ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবি হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবি হুজুর, আমাদের আরিফ ভাই আর সায়েদ ভাইয়ের কি হলো ভাই? হুজুর, আল্লাহু আকবার, আল্লাহু তুই আকবার। যেখানে দাঁড়ায় আছিস সেখানেই থাকবি, এক বিন্দু নড়াচড়া করবি না। ঠিক আছে হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। উঠে পড়, সায়েদ ভাই। উঠে পড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সায়েদ ভাই, আপনি ঠিক আছেন? উঠে পড়, উঠে পড়।
সাহাব হুজুর সাহাব হুজুর ওই দেখেন ওখানে আগুন। এক বিন্দু মাত্র নড়াচড়া করবি না, এক বিন্দু মাত্র। আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাঁড়া, সবাই আরিফ উঠে ভাই দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, তাড়াতাড়ি উঠেন ভাই, ওই দেখেন ওখানে আগুন। উঠে দাঁড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার উঠে দাঁড়া। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখানে দাঁড়া, আরিফ ভাই আরিফ ভাই এই তুই, লাইট ডালেন লাইট ডালেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার এখানে দাঁড়া। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তুই এই ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে বাস চল ভিতরে। আমি তোদেরকে যেভাবে বলি, জি হুজুর। একটা কদম আল্লাহু আকবার, ভিতর আল্লাহু থেকে আকবার। বের হতে পারবি না। আল্লাহু আকবার তোদের যদি কিছু হয়, আমি কিন্তু কোনো দায়ভার নিতে পারবো না, তোদের আগেই বলছি। এক কদম যেন বিন্দু মাত্র এর গন্ডির মধ্যে থেকে যেন বের হবি না। ঠিক আছে হুজুর। যা কিছু হয়ে যাক না কেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই তুই এক কদম বাইরে দে। ঠিক আছে এক হুজুর। কদম বাইরে দিবি, আমার পিছু পিছু আসবি। ঠিক আছে হুজুর। ওখানে দাঁড়া, একদম ওখানে দাঁড়াবি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তুই আমার সামনে সামনে আসবি। ঠিক আছে যে হুজুর। জায়গায় সেই জিনিসটা দেখা গেছে সেই পর্যন্ত যাব। ঠিক আছে হুজুর। সেই পর্যন্ত যাইতে তোর আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে হুজুর চলে চলেন। আয় আমার সাথে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরিফ ভাই আপনারা দুজন এখানে থাকেন, আমি সাহাবী হুজুরের সাথে আগাই। ভাই সাবধানে ভাই। ঠিক আছে ভাই। তোরা আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক কদম যেন সামনে আসবি না। ওই গন্ডি যেন তোরা পেরোবি না। ওই গন্ডি যদি পেরোস, আজকে কিন্তু তোদের মৃত্যু অবধারিত। অবধারিত কিন্তু তোদের মৃত্যু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু কোনো আকবার। কিছু দেখতে পাচ্ছিস? ওখানে আগুন। আল্লাহু আকবার। একটা কদমও কিন্তু আমার সামনে যাওয়ার চেষ্টা করবি না। ঠিক আছে হুজুর। একটা কদম কিন্তু না। আল্লাহু আকবার আল্লাহু আমি আকবার। যেভাবে বলতেছি সেইভাবেই আমার সাথে সাথে আসার চেষ্টা করবি। ঠিক আছে হুজুর। একটা কদম কিন্তু এদিক ওদিক করবি না। ঠিক আছে। এদিক ওদিক যদি করিস, তোরও কিন্তু মৃত্যু অবধারিত। ঠিক আছে হুজুর। আমি সাময়িকের জন্য তোর শরীরটা বন্ধ করে দিছি। ঠিক আছে। তুই কি বুঝতে পারতেছিস যে কি ঘটতে যাচ্ছে? জি হুজুর, আজকে মনে হয় এখান থেকে বেঁচে ফিরতে পারবো না হুজুর। আল্লাহু আমি আকবার আল্লাহু যতক্ষণ আকবার। আছি, যতক্ষণ দেখতে পাচ্ছি, তুই কি দেখতে পাচ্ছিস এখানে কি পড়েছিল? আমি কিন্তু সেই জায়গাতে আসছি। জি হুজুর, এখানে একটা লাশ পড়েছিল হুজুর, কিন্তু এখান থেকে উধাও হয়ে গেছে হুজুর। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুজুর, ওখানে আগুন জ্বলতেছে হুজুর। আল্লাহু আকবার তুই আল্লাহু কি আকবার। দেখতে পাচ্ছিস যে ভিটা, জি হুজুর। এটা কিন্তু কবর। জি তোদেরকে বলা সত্ত্বেও কিন্তু তোরা বিশ্বাস করিস নাই। জি হুজুর। এই বাগানটা যে দেখতে পাচ্ছিস, এটা কিন্তু সেরকম বাগান না। এই জায়গাটা কিন্তু সেই জায়গা। জি হুজুর। আমার মনে হচ্ছে যতটুকু সম্ভব আমি এখানে বসবো, ঠিক আছে হুজুর। আমি দেখব যে কি ঘটতে যাচ্ছে সামনে। জি হুজুর। আল্লাহু আকবার। তুই বিন্দু মাত্র নড়াচড়া করবি না বাবা। ঠিক আছে হুজুর। আমি জানি তুই, আমি এখানে বসার পরে শুধু এতটুকু দেখবি, ওখানে যে দুইজনকে রেখে আসছি তারা সহি সালামতে আছে কিনা, এতটুকু দেখে আমার এখানে চলে আসবি তুই আবার। ঠিক আছে হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরিফ ভাই, আরিফ ভাই আছেন আপনারা? ঠিক আছেন? আচ্ছা থাকেন, আমি সাবি হুজুরের কাছে গেলাম। হুজুরের কাছে যান ভাই, আপনি হুজুরের কাছে। ঠিক আছে ভাই, আপনারা সাবধানে থাকেন ভাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি এখানে থাকা সত্ত্বে তোরা কারোর কোনো ক্ষতি করতে পারবি না। আকবার আল্লাহু আকবার। আমি জানি। আল্লাহু আকবার।
আমি জানি তোরা এখানেই আছিস, কারোর কোনো বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবি না, বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবি না। তোরা যেখানে যে অবস্থাতেই আছিস, আল্লাহু আকবার, যত আল্লাহু কিছু আকবার, করিস, আমি এখানে থাকা অবস্থায় কারোর আল্লাহু কোনো আকবার, ক্ষতি আল্লাহু করতে আকবার। পারবি না। এই, তুই কি কোনো কিছু বুঝতে পারতেছিস? হুজুর মনে হচ্ছে এই বাঁধ ঝাড়া ভাঙি ফেলাচ্ছে। না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যদি আমাকে না নিয়ে যদি তোরা এখানে আসতিস, তুই, তোর সাথে আরো দুইজন আছে, জি হুজুর, হাফিজ, জি একজনও এখান থেকে বেঁচে ফিরতি না, একজনও না। তোদের সৌভাগ্য, আমাকে নিয়ে তোরা এখানে আসছিস, আমাকে নিয়ে এখানে আসছিস, আল্লাহর এটা রহমতে হুজুর এখনো তোদের আপনার জন্য সৌভাগ্য। আমরা বাঁচে আছি হুজুর। যে অবস্থা দেখছিলাম হুজুর, মনে হলো না যে আমরা বেঁচে ফিরতে পারবো এখান থেকে। বাবারে, আল্লাহ যেটা করে সেটা মঙ্গলের জন্য করে, কিন্তু তোরা যেটা দেখছিস স্বচক্ষে, জি হুজুর, এটাকে তোরা বিশ্বাস করছিস? জি আচ্ছা, তোকে এখন একটা কথা বলি, শোন। জি বলেন হুজুর। পরবর্তী টাইমে জি আমি কিন্তু এখানে আর ঢুকতে পারবো না। জি হুজুর, পরবর্তী টাইমে কি হবে না হবে সেটা কিন্তু অতি ভয়ানক, অতি ভয়ানক কিছু ঘটতে যাবে কিন্তু তোদের সাথে। জি হুজুর, তোদেরকে বলতেছি, যদি জানের মায়া থাকে, যদি জানের মায়া থাকে তোদের, জি এখানে দ্বিতীয়বার আর আসার চেষ্টা করবি না। জি হুজুর, আর যদি এখানে আসতে চাস, তাহলে তোদেরকে অন্য রাস্তা অবলম্বন করতে হবে, ঠিক না আছে হলে হুজুর, কিন্তু তোরা এখানে আসার পরে আজকে বেঁচে ফিরতে পারতেছিস, কিন্তু আগামী দিনে আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। ঠিক আছে হুজুর, তোদেরকে বলতেছি, শোন, সুন্দরভাবে আমার কথাগুলো তোদের মাথার মধ্যে নিয়ে নে। জি যখন হুজুর, এখানে আসবি, তুই সহ তোরা যে কয়েকজন এখানে আসবি, হাফিজকে বলে দিবি এখানে আসার আগে ভালো কোনো একটা কবিরাজকে যেন এই জায়গাতে সঙ্গে নিয়ে আসে। ঠিক আছে হুজুর, হাফিজের একলায় শক্তি দিয়ে এখানে যে হারামি তান্ত্রিকগুলো আছে তাদেরকে বশ করা অনেক কঠিন, অনেক কঠিন। অতি ভয়ানক কোনো কিছু এখানে আছে, ঠিক আছে হুজুর, যেটা সাধনা করার জন্য শত শত বছর অনেক তান্ত্রিক অপেক্ষা করছে। এই জিনিসটা যদি তাদের হাতে চলে যায়, একজনও বাঁচবি না, একজনও বাঁচবি না। ঠিক আছে তোদের হুজুর, সময় খুব কম। তুই যেভাবে এখানে ঢুকছিস, এই অবস্থায় এক কদমও ঘুরবি না। যেভাবে ঢুকছিস এইভাবেই পিছন ফিরে চলে যাবি, ঠিক আছে হুজুর, এবং ওদেরকে যেখানে আটকে রেখে আসছি সেখানে যাওয়ার পরে তাদেরকে সেখান থেকে বের করে হাফিজের শরীর থেকে আমাকে মুক্ত করে একটা সেকেন্ড অবধি এখানে অপেক্ষা করবি না। একটা সেকেন্ড অবধি যদি এখানে অপেক্ষা করিস, তোদের সামনে কি ঘটবে সামনে এটা কিন্তু আমি বলতে পারবো না। তোদের সময় খুব কম। ঠিক আছে হুজুর, বুঝতে পারছি হুজুর, যেভাবে ঢুকছিস সেইভাবেই বের হয়ে চলে যাবি।
অবশ্যই অবশ্যই হাফিজকে বলবি জি হুজুর। আমি এবং সাহাবী হুজুর, আমি এবং দরবেশ হুজুর সর্বসময় দেখভাল করব। কিন্তু একটা কথা বলি শোন, জি যে বলেন। এরিয়ার মধ্যে তোরা আসছিস, যে গোরস্থানটার মধ্যে তোরা আসছিস, বিগত প্রায় 50 বছর যাবৎ এইখানে একটা মানুষও মাটি দেওয়া হয় নাই। সামনে আর একটা কবর এখানে হবে না। জি হুজুর। আমি এই এরিয়ার মধ্যে, এই কবরস্থানের মধ্যে আজকের পরে আমাকে আর ঢোকার মতো কোনো রাস্তা রাখবে না। কিন্তু হ্যাঁ বাবা শোন, হাফিজকে বলবি, জি হুজুর। হাফিজকে বলবি যদি তার জানের মায়া থাকে, এবং তোরা যারা হাফিজের সঙ্গে আসছিস সবার যদি জানের মায়া থাকে, অবশ্যই হাফিজকে বলবি যেন এই জায়গাটার মধ্যে দ্বিতীয়বার হাফিজ যেন একা না আসে। এই এরিয়ার মধ্যে আমরা কিন্তু আর ঢুকতে পারবো না। আমরা যত যা কিছু হোক এরিয়ার বাইরে কিন্তু আমরা সব কিছু দেখভাল করব, কিন্তু এই এরিয়ার মধ্যে যদি ঢুকতে চাস হাফিজকে বলবি কোনো একটা ভালো কবিরাজ যেন হাফিজের সঙ্গে থাকে, না হলে কিন্তু বাঁচার কোনো রাস্তা থাকবে না। ঠিক আছে হুজুর, বলবো। বাবা আমি আর বেশি সময় নিতে পারতেছি না। ওরা তোদের উপর আক্রমণ করার জন্য চারিদিক থেকে ঘিরে আসতেছে। সময় খুব কম বাবা, যেভাবে আসছিস সেইভাবে পিছুপা কদমে জি হুজুর। সঙ্গে সঙ্গে হেঁটে চলে যাবি। আমি তোকে বলতেছি এইভাবেই চলে যাবি, পিছপা কদমে এক কদম সামনে ঘোরার চেষ্টা করবি না। জি হুজুর। ডানে বাঁয়ে লক্ষ্য রেখে সোজা অবধি চলে যাবি। সোজা অবধি চলে আয় আমার সাথে সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে ভাই, ঠিক আছে ভাই? আমি এখান থেকে না যাওয়া পর্যন্ত তোরা এই গণ্ডির থেকে বেরোবি না। তোদেরকে হাফিজ যেভাবে বলছে, আমাকে যেভাবে হাজির করছিস, সেইভাবে 3 বার বিসমিল্লাহ সহ পানি পড়ে আমার শরীরে নিক্ষেপ করার পরে আমি যাওয়ার পরে এখানে একটা সেকেন্ড অবধি যেন তোরা অপেক্ষা করবি না। যদি অপেক্ষা করিস, তোদের যদি কোনো কিছু হয়ে যায় বাবা আমি কিন্তু দায়ী থাকবো না। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে ভাই, হুজুরকে উঠান। ভাই উঠেন, ভাই উঠেন। ঠিক আছে ভাই, জি ভাই। এখানে আর একটা সেকেন্ড, আর একটা সেকেন্ড তো ভাই দেরি করবো না ভাই। ঠিক আছে ভাই। কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও ভাই, এখানে কোনো কথা নাই ভাই, দাঁড়াও, এখানে কোনো কথা নাই ভাই। কি হয় চলেন ভাই, দাঁড়াও 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 ভাই। হ্যাঁ আজকের মতন এই জায়গাতে রাখেন ভাই। জি ভাই। যত দ্রুত সম্ভব এই এরিয়া থেকে ভাই চলে যেতে হবে ভাই। হয়েছেটা কি সেটা ভাই, বলো। ভাই এটা পরে বলবো ভাই, যা ঘটনা ঘটছে এটা সব পরে হবে ভাই। কি হয়েছে ভাই বলবো না আমারে? ভাই